এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সাম বেসিক কনসেপ্ট। এই এর জন্য সাধারণত অর্থনীতিকে ভালোভাবে বোঝার জন্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। প্রথমে আছে প্রোডাক্ট, তারপর আছে কমোডিটি, তারপরে নিডস, তারপর আছে ওয়ান্টস, তারপর আছে ইউটিলিটি, তারপর আছে কনজাম্পশন। এই সমস্ত বিষয়গুলো সাধারণত আমরা বেসিক কনসেপ্ট সম্পর্কে ধারণা নিব। প্রথমে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো। প্রথমে আলোচনা করবো প্রোডাক্ট। প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট কি জিনিস? এই হচ্ছে যে প্রোডাক্ট ইজ দ্য আইটেম অফার ফর সেল। যে একটি পণ্য বিক্রয়ের জন্য দেওয়ার যে আইটেম বা বিক্রয়ের উদ্দেশ্যে যে আইটেমটা অফার করা হয় সেটাকে আমরা পণ্য বলতে পারি। যে পণ্যটা বিক্রয় যোগ্য আর কি, যেটা আমরা বলতে পারি, যেটা আমি বিক্রি করবো বা বিক্রি করার জন্য আমি বাজারে অফার করলাম, সেই বিষয়টাকে আমরা কি বলতে পারি? পণ্য বলতে পারি। অথবা a product can be a service or an item। বলছে যে একটা পণ্য পরিষেবা বা একটি আইটেম হতে পারে, সেবাও হতে পারে বা কাজ হইতে পারে। যেমন ধরো এই জায়গায় সেবা যদি হয় তাহলে এটা সেবামূলক পরিষেবা বা সেবামূলক কাজ, আবার কোনো আইটেমও হতে পারে বা কোনো প্রোডাক্টও হতে পারে। তো দুইটা জিনিস, একটা হলো ভিজুয়াল ভার্চুয়াল, একটা হলো তোমার ফিজিক্যাল কনস্ট্যান্ট। ফিজিক্যাল কনস্ট্যান্ট যেমন ধরো ধান চাল, আমরা কলম খাতা কিনি, মোবাইল ল্যাপটপ কম্পিউটার, এই বিষয়গুলো দেখা যাচ্ছে, ধরা যায়, ছোঁয়া যায়। এটা একটা পণ্যের বিনিময়ের মাধ্যমে, একটা আইটেমের বিনিময়ের মাধ্যমে যেটা হয় সেটা হলো প্রোডাক্ট। আর সার্ভিসটা হচ্ছে যেটা দেখা যায় না, শুধু একটা সেবা দেওয়া হয়, সেটাকে আমরা বলি তোমার সেবা। এই দুইটা জিনিসই আমরা কি করতে পারি? প্রোডাক্ট হিসেবে গণ্য করতে পারি। সেটা যদি সেবা হয় সেটাও আমরা পণ্য প্রোডাক্ট হিসেবে ধরবো, আর যদি পণ্য হয় সেটা তোমার প্রোডাক্ট হিসেবে ধরবো। এরপরে আচ্ছা, ইট ক্যান বি ফিজিক্যাল অর ইন ভার্চুয়াল অর সাইবার ফর্ম, যেটা আমি বললাম একটু আগে, যে এই প্রত্যেকটা বিষয়ই এটা ফিজিক্যাল কনস্ট্যান্ট থাকতে পারে, আবার ভার্চুয়ালও থাকতে পারে বা সাইবার ফর্মও থাকতে পারে। ইদানিং দেখো অনলাইনে অনেক কাজ হয়, অনলাইনে যে সাইবার ফর্মগুলো আছে সেটা সাধারণত দেখা যায় না, কিন্তু একটা সার্ভারের মাধ্যমে কাজ সম্পন্ন করে আবার অনলাইনে ডেলিভারি দেওয়া হয়। এটাও এক ধরনের প্রোডাক্ট। এরপর আছে এভরি প্রোডাক্ট ইজ মেড অ্যাট এ কস্ট অ্যান্ড ইজ সোল্ড অ্যাট এ প্রাইস। তার মানে প্রত্যেকটা পণ্যের কি থাকবে? একটা ব্যয় থাকবে। প্রত্যেকটা পণ্যের একটা ব্যয় থাকবে, তৈরি ব্যয় থাকবে, এবং এটা একটা নির্দিষ্ট বিক্রয় মূল্য থাকবে। তার মানে এই জায়গায় একটা ক্রয় মূল্য থাকবে, আবার একটা বিক্রয় মূল্য থাকবে। ক্রয় মূল্য হলো এটা প্রোডাকশন কষ্ট হইতে পারে বা ক্রয়কৃত মূল্য হইতে পারে। কেউ যদি কোথাও থেকে কিনে আনে বিক্রি করে, তাহলে এটা ক্রয় মূল্য হিসেবে আমরা বলি, আবার বিক্রি করে একটা ভিন্ন দামে। আবার কেউ যদি প্রোডাক্ট উৎপাদন করে, সেটাকে আমরা প্রোডাকশন কস্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আছে দ্য প্রাইস that can be charged depend on the market, the quality and the marketing and segment that is targeted। তো এই ক্ষেত্রে আমরা যেটা যে যে দামটি চার্জ করা হয় বা চার্জ করা যায় তা নির্ভর করে বাজার, গুণগত মান, বিপণন বা কি বলে এটাকে, এটার সেগমেন্ট বা টার্গেটেড যে প্রাইস সেটা। বাজারে একটা প্রোডাক্টের দাম আমি মন চাইলেই বাড়াইতে পারবো না, মন চাইলে কমাইতে পারবো না। তো একটা প্রোডাক্টের কি পরিমাণ দাম হইতে পারে, এটা একটা সামঞ্জস্যতা আছে। ওই সামঞ্জস্য অনুযায়ী এই দামটা নির্ধারণ করতে হবে। তো একটা, যেমন ধরো একটা লাইফ বয় সাবান বাজারে 40 টাকায় পাওয়া যায়, তুমি একটা সাবান বের করলা, সেটা তুমি 60 টাকা নির্ধারণ করলা, ওটা তো বাজারে চলবে না। কারণ হলো 40 টাকায় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এই জন্য সামঞ্জস্য রেখে বা তার যে চাহিদার উপর ডিপেন্ড করে বিভিন্ন প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়ে থাকে। এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া বুঝছো না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এরপর আমরা পরেরটা দেখবো কমোডিটি। দেখো কমোডিটিটা হচ্ছে যে a commodity is a basic goods used in commerce that is interchangeable with other commodities of the same types। বলছে যে একটি পণ্য বাণিজ্য হিসেবে ব্যবহৃত একটি মৌলিক পণ্য যা একই ধরনের অন্যান্য শব্দগুলির সাথে অন্যান্য পণ্যগুলির সাথে বিনিময়যোগ্য। কমোডিটি বলতে পণ্যকেই বোঝায় বা গুডসকে বোঝায়। এটা সাধারণত একটার সাথে একটার কমার্সের বিনিময়যোগ্য হতে পারে।
এরপরে হতো যে স্যার এই কমোডিটি। জিনিসটা কেমন মানে বিনিময়যোগ্য একটা উদাহরণ দিলে ভালো হতো। আচ্ছা, যেমন ধরো তুমি একটা দোকানে গেলা, দোকানে গিয়ে একটা প্রোডাক্ট কিনলা, বিনিময়ে তারা টাকা দিলা, তো এটা একটা বিনিময় হতে পারে। আবার একটা সময় এরকম ছিল যে একজনে চাউল দিল আর একজনে আটা দিল, এই দুইটার মধ্যে পণ্য বিনিময় প্রথা যা কি ছিল, ওই ওই জিনিসটাকে কমোডিটি বলা হয়, মানে পণ্যের তাহলে বিনিময়ে পণ্য। মানে এটা তো পণ্যের বিনিময় কোন, তাহলে যে আমরা টাকা দিয়ে কিনবো ওইটা মানে তাহলে প্রোডাক্ট আর কমোডিটির মধ্যে পার্থক্যটা কোথায় স্যার? এটা তো আগে ছিল পণ্য জি জি, বিনিময়, একটা জিনিস দিয়ে আবার আরেকটা জিনিস নিত, এটা এখন এটা মনে হয় এটা চলে না। এটা চলে না, পুরাটা পড়লে এটা আরো ক্লিয়ার হবে তোমরা। যেমন দ্বিতীয় কনসেপ্টে বলছে কমোডিটিস আর মোস্ট অফেন ইউজড অ্যাজ ইনপুট ইন দ্য প্রোডাকশন অফ আদার গুডস অর সার্ভিস। এক্ষেত্রে দেখো, একটা পণ্য থেকে একটা পণ্য রূপান্তর করা যায়, যদিও পণ্য হস্তান্তর এখন চলে না, কিন্তু একটা পণ্য থেকে একটা পণ্য রূপান্তর করা যায়। তুমি একটা জিনিস ইনপুট করলে আউটপুট বেরোলো আর অন্যটা, এরকম হয় না? জি স্যার, এটা তো হয়। কাঁচামাল থেকে মানে থেকে র হচ্ছে থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেটা তো এখন অ্যাভেলেবল হতে পারে, তাই না? জি স্যার। যেমন ধরো তুমি যদি কি বলে এটাকে সরিষার থেকে তেল বের করতে চাও, সরিষা তো একটা পণ্য, তো ওইটা থেকে আমরা একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রোডাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা গুডস বানাইতে পারি, তেল বানাইতে পারি। আবার তোমার সুতা থেকে কাপড় বানাইতে পারি, এরকম এটা হতে পারে পণ্যগুলি। যেমন যে কমোডিটি গুলো সাধারণত উৎপাদনের মাধ্যমে পাওয়া যেতে পারে, এবং পণ্যগুলি বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য পণ্য বা সেবার উৎপাদন ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। যে কমোডিটি গুলো আছে, এই কমোডিটি গুলো সাধারণত উৎপাদনের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো এই ক্ষেত্রে গুডস এবং সার্ভিস, এক্ষেত্রে দুইটা জিনিস আছে, দাও একটা গুডস এবং সার্ভিস। তো এই ক্ষেত্রে এটা হলো তোমার আউটপুট, একটা পণ্য। তো ইনপুট যেটা আমরা দিলাম, সেই ইনপুটটাই হচ্ছে কমোডিটি। কমোডিটি বলতে তুমি এই জায়গায় র মেটেরিয়ালকে বুঝাইতে পারো। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, এখন বুঝতে পারছি। যেটা র বা কাঁচামাল আমরা বলি, সেটা আমরা কমোডিটি হিসেবে ধরতে পারি। যেমন ধরো একটা লেখা আছে, দ্য কোয়ালিটি অফ গিভেন কমোডিটি মে ডিফার স্লাইটলি, মানে পার্থক্য একবারে স্লাইট। দুইটা কমোডিটি এবং পণ্যের মধ্যে যে পার্থক্যটা একবারে স্লাইট, বাট ইট ইজ এসেনশিয়ালি ইউনিফর্ম দ্য অ্যাক্রস দ্য প্রডিউস। তো এটা সাধারণত যে পার্থক্য কিছুটা আলাদা, কিন্তু এটা নির্মাতাদের মধ্যে মূলত অভিন্ন। যারা এটা তৈরি করে বলতে প্রোডাকশন করে, প্রোডাকশনের ভিতরে রমল কাঁচামালটা ওরা আলাদা হিসেবে বিবেচনা করে, আবার ফিনিশ গুডসটা আলাদাভাবে বিবেচনা করে। তাহলে ফিনিশ গুডসটাকে ওরা প্রোডাক্ট বলতেছে, আর যেটা কাঁচামাল সেটাকে আমরা কমোডিটি বলতেছি। মানে সরাসরি যেটা উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেই বিষয়টাকে এই জায়গায় আমরা কমোডিটি বলতেছি। এরপরে যেটা দেখবো আমরা, সেটা হলো নিডস মানে প্রয়োজনীয়তা আর কি। The human needs are the basic requirement and include food, cloth, the shelter. এই বিষয়টা আমরা প্রয়োজন বলি, যেটাকে বেসিক নিড বলা হয়। মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই জায়গায় দেখো তিনটা জিনিস এই জায়গায় বলছে, যে ফুড, তারপরে ক্লথ, তারপরে হলো শেল্টার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা হচ্ছে মানুষের বেসিক নিড। উইদাউট দিস হিউম্যান ক্যানট সার্ভাইভ। এই বিষয়গুলো ছাড়া কি করতে পারে না, মানুষের মানবিক জীবন অতিবাহিত করতে পারে না। An extended part of need today become education and healthcare. মানে বর্তমানে এই উপরের তিনটার পাশাপাশি আরো দুইটা এক্সটেন্ড করছে, সেটা হচ্ছে এডুকেশন, হেলথ কেয়ার, শিক্ষা এবং স্বাস্থ্য। এই এখন তাহলে মৌলিক বিষয় কয়টা দাঁড়ালো? পাঁচটা। তাহলে আগে ছিল তিনটা, এখন আধুনিক যুগে বর্তমানে পাঁচটা মৌলিক চাহিদা আমরা বলে থাকি। একটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। ঠিক আছে, এটাকে আমরা বলি নিডস। অর্থনীতির ভাষায় এই তিনটাই বলা হয়। এরপরে আমরা দেখব ওয়ান্টস। ওয়ান্ট মানে চাওয়া, মানে একটা হলো প্রয়োজন, একটা হলো চাওয়া। চাওয়াটা ভিন্ন হতে পারে,
যেমন আমি তোমাদের দেখাই, যেমন এই ক্ষেত্রে যে এক্সাম্পলটা আনছেন, want are a step ahead needs and are largely depend on the needs of human themselves. তো এই ক্ষেত্রে প্রয়োজনগুলি প্রয়োজনের চেয়ে এক ধাপ এগিয়ে মূলত মানুষের নিজের প্রয়োজনের উপর নির্ভরশীল। প্রয়োজনটা হচ্ছে তার একটা দরকার, কিন্তু তার চেয়ে বেশি যে চায়, এই চাওয়াটা হচ্ছে ওয়ান। যেমন একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই তিনটা হলো তার নিডস বা প্রয়োজন, কিন্তু সে এর চাইতে বেশি চায়। যেমন খাদ্য, সে ভালো খাদ্য চায়। যেমন ধরো খাবার তো মানুষের জীবনযাপন করার জন্য সাধারণ কিছু খাবার খাইলেও মানুষের ক্ষুধা মিটে যাবে, কিন্তু খাবারের ক্ষেত্রে দেখো কেউ হয়তো ভালো ভালো মন্দ খাইতে চায়, যেমন ধরো বড় বড় ইলিশ মাছ, তারপরে ইলিশ মাছও আবার কেউ হয়তো ছোট মাছ, তো ছোট মাছ দিয়েও খাবার খাইলেও আমার প্রয়োজন মিটে যাবে, আর বড় ইলিশ মাছ খাইলেও খাবার প্রয়োজন মিটে যাবে। এই যে একটা ওয়ান চাওয়া, মানুষের মানে প্রয়োজনের চাইতে একটু বেশি যে বিষয়টা, ওইটাকে এই ক্ষেত্রে ওয়ান বলে আখ্যায়িত করছে। একটা এক্সাম্পল দিছে, চমৎকার একটা উদাহরণ দিছে এই জায়গায়। ফর এক্সাম্পল, যে ইউ নিড টেক এ বাথ, তোমার একটু গোসল করা দরকার, বাট আই এম শিওর দ্যাট টেক বাথ উইথ দ্য বেস্ট সপ, মানে তুমি চাবা যে একটা ভালো একটা সাবান দিয়ে গোসল করতে, বা একটা ব্র্যান্ডের সাবান বা ভালো সাবান দিয়ে। দ্যাটস ওয়ান্ট আর নট ম্যান্ডেটরি পার্ট অফ লাইফ। এই যে ভালো সাবান, এই ভালো সাবানটা ওই ওয়ান্টের মানে ম্যান্ডেটরি কোনো বিষয়, লাইফের কোনো ম্যান্ডেটরি বিষয় না। এটা সিম্পল সাবান হলেও চলবে, আবার সাবান ছাড়াও গোসল করা যাবে। তোমার তো প্রয়োজন হলো গোসল করা, তো গোসল করার জন্য একটা হলো তুমি চাচ্ছ যে আমি সাবান চাই, আবার সাবানের মধ্যে চাইতেছো তুমি অনেক ভালো সাবান চাও, বেস্ট কোয়ালিটির সাবান চাও। যেমন আমরা সাধারণত যে লাইফ বয় সাবান ইউজ করে অনেকেই, আবার অনেকেই কি বলে ডাব সাবান ইউজ করে, বিভিন্ন ধরনের সাবান আছে, দামি সাবানগুলো আছে। তো এটা হচ্ছে চাওয়া এবং ওয়ান্টের মধ্যে পার্থক্য। মানে একটা হলো যেটাকে নিড বলি আমরা, প্রয়োজন, আর একটা হলো চাহিদা। হ্যাঁ, চাহিদা। যেমন নিডটা হচ্ছে আমার প্রয়োজন, যেটা যেমন গোসল করার প্রয়োজন লাগবেই, কিন্তু এই প্রয়োজনের ভিতরে আবার কিছু এক্সট্রা বিশেষ বিষয়গুলো অ্যাড করে যেটা করা হয় সেটাকে আমরা ওয়ান্ট বলে থাকি। এর বলেছে ইউ ডোন্ট নিড টু গুড স্মেলিং শপ, মানে এই ক্ষেত্রে তোমার খুব যে ভালো ঘ্রাণের সাবান লাগবে তাও জরুরি না, বাট ইউ উইল ডেফিনেটলি ইউজ ইট বিকজ ইট ইজ ইউর ওয়ান্ট। মানে তুমি স্বভাবত কারণে তুমি গোসল করতে গেলে একটা সাবান ইউজ করো, তো সাবান ইউজ করতে যায় যে খুবই ভালো ব্র্যান্ডের সাবান লাগবে তা না, তো একটা সাবান হইলেই হইলো, তাহলে এটাকে হলো ওয়ান। আর যদি তুমি ভালো ব্র্যান্ড চাও, ভালো একটা প্রোডাক্ট চাও, সেই ক্ষেত্রে এটা হলো তোমার চাওয়া। তাহলে প্রয়োজন হইলো যেটা আমরা নিড আগে বুঝলাম, আর ওয়ানটা হচ্ছে নিডের সাথে অতিরিক্ত অ্যাডভান্স লেভেলের একটা বিষয়। আরেকটা উদাহরণ দিছে in the above image, একটা ইমেজ দিছে যে the baby needs milk, একটা বাচ্চার জন্য তার প্রয়োজন হলো দুধ, বাট it want candy or chips, কিন্তু এই বাচ্চারা কি চায়, সে চায় যে একটা ক্যান্ডি চকলেট খাবে বা কি বলে এটাকে চিপস খাবে। তার চাওয়াটা কিন্তু মিল্ক না, সে মিল্ক খাইতে চায় না, সে কারণ হইলো ওইটা তার প্রয়োজন, কিন্তু সে প্রয়োজন বুঝতেছে না। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে নিডস এবং ওয়ান্টের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইউটিলিটি। আচ্ছা, ইউটিলিটি বলতে আমরা উপযোগিতা বুঝি, যে ইউটিলিটি ইজ অ্যান ইকোনমিক টার্ম রেফারিং টু টোটাল স্যাটিসফ্যাকশন রিসিভ ফ্রম কনজিউমিং গুডস অর সার্ভিস। তার মানে তুমি যখন একটা পণ্য ইউজ করবা, ব্যবহার করবা, তখন সেটা থেকে যে পাওয়া যাবে, যে সেবা এবং গুডস ব্যবহার করবা, কনজিউমিং করবা, ওটা থেকে যে স্যাটিসফ্যাকশন বা চাহিদা পূরণ হইলো, ওই অংশটাকে আমরা ইউটিলিটি বলে থাকি। একটি অর্থনৈতিক শব্দ, এটা একটা অর্থনৈতিক শব্দ যা কোনো পণ্য বা পরিষেবার থেকে প্রাপ্ত যে তৃপ্তি, সেই তৃপ্তিটাই হচ্ছে ইউটিলিটি। In economics, utility is a measures the preference over the some set of goods or service. The utility হচ্ছে দুটি সেট পণ্য বা পরিষেবার চেয়ে পছন্দগুলির একটি পরিমাণ, মানে যে পছন্দগুলা বা সুবিধাগুলা
ওটার যে পরিমাপ করা হয় যে এটাতে কি পরিমাণ উপযোগ পাইতেছি, কি পরিমাণ সুবিধা পাচ্ছি, ওই যে কি পরিমাণ সন্তুষ্ট আমি হচ্ছে, ওই অংশটাই হচ্ছে ইউটিলিটি। অথবা দ্য কনসেপ্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট underpinning the rational choice theory in economic and game theory because it represents the satisfaction experienced by the consumer of goods. এই ক্ষেত্রে যে একটা অর্থনীতির যে ধারণা আছে, গেম তথ্যের ধারণা বা গেম তথ্যের যুক্তিযুক্ত পছন্দ তথ্যের একটি গুরুত্বপূর্ণ অবলম্বন, কারণ এটি কোনো পণ্য বা গ্রাহকের দ্বারা অভিজ্ঞ সন্তুষ্টির উপস্থাপন করে। তার মানে একটা পণ্য তুমি ব্যবহার করলা, ব্যবহার করার পরে তুমি একটা ওপিনিয়ন পেশ করবা, ওপিনিয়ন পেশ করলা যে না এই প্রোডাক্টটা থেকে আমি অনেক সুবিধা পাইছি, অনেক ভালো উপকার পাইছি। ওই যে তুমি যেটুকু উপকার পাইলা বা সন্তুষ্ট প্রকাশ করলা, এটাকে আমরা উপযোগ বা ইউটিলিটি বলে থাকি। মোট কথা একটা অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে যে এক্সপ্রেশনটা পাওয়া যায় যে একটা প্রোডাক্ট যদি তোমার ভালো লাগে, পরবর্তীতে ওই প্রোডাক্টটা আবার তুমি কিনতে আগ্রহী হও। যে প্রোডাক্টের মধ্যে থেকে বেশি ইউটিলিটি পাওয়া যায় বা উপযোগ পাওয়া যায় বা সন্তুষ্ট হওয়া যায়, ওই প্রোডাক্টটাই হচ্ছে। আচ্ছা, তাহলে এই ইউটিলিটি বুঝতে পারছো? জি স্যার। এই যে একটা জিনিস আছে, গুড ইজ এ সামথিং দ্যাট স্যাটিসফাইজ হিউম্যান ওয়ান্ট, মানে মানুষ যা চায় ওর থেকে যতটুকু সন্তুষ্ট পাইলো ওটাই হচ্ছে ইউটিলিটি। তারপর আছে কনজাম্পশন। হচ্ছে কনজাম্পশন ইন ইকোনমিক্স দ্য ইউজ অফ গুডস অ্যান্ড সার্ভিস বাই হাউস হোল্ড। তো এই ক্ষেত্রে অর্থনীতির যে ব্যবহার বা গৃহস্থালীর দ্বারা পণ্য বা পরিষেবাদির ব্যবহার, সাধারণত বাসা বাড়িতে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করা হয় বা ইউজ করা হয় বা সেবাগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কনজাম্পশন বলে থাকি। সেটাকে কনজাম্পশনের বাংলা ভাষা হচ্ছে ব্যবহার করা বা ভোগ করা। Consumption is distinct the consumption expenditure which is purchase of goods and service or used by the household. তারপরে বাসা বাড়িতে যে পণ্যগুলো পারচেস করা হয়, ওই পণ্যগুলো যখন আমরা ব্যবহার করে থাকি, ওই ব্যবহৃত জিনিসটাকে আমরা কনজাম্পশন বলে থাকি। উদাহরণস্বরূপ তুমি বাসায় চাউল কিনলা, ডাউল কিনলা, অথবা অন্যান্য যে সাবান, অন্যান্য বিষয়গুলো যে তুমি কিনলা, ওটা যখন আস্তে আস্তে ব্যবহার করা হয়, চা কিনো, চা ব্যবহার করলা, 1 কেজি বা 10 কেজি চাউল কিনলে তুমি কয়েকদিনে 5 কেজি ব্যবহার করলা, তো ওই 5 কেজিটা হচ্ছে কনজাম্পশন, ব্যবহার। মোট কথা তুমি যেমন ছাত্র, তুমি 2-3 দিস্তা কাগজ কিনলে বা 1 ডজন কলম কিনলে, ওর মধ্যে থেকে যে বিষয়গুলো তুমি ব্যবহার করলা, যেমন 12টা কলমের মধ্যে থেকে তুমি 3টা কলম ইউজ করলা, এই 3টা হচ্ছে কনজাম্পশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেইলে বিষয় নিয়ে আলোচনা করব, অন্য একটা বিষয়। ঠিক আছে? আচ্ছা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।